নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 4 পেপারের সাজেশান। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছে তাদের জন্য এই সাজেশান সিসিবিজি 4 বা HBG 4। এই পেপারে রয়েছে ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। এই ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে 2026 সালের জন্য। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে। আমাদের নোটসের হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে। আর অনলাইন ক্লাসের সুবিধা হচ্ছে তোমরা নিয়মিত অনলাইন ক্লাস সারা বছর অনলাইন ক্লাসের ফেসিলিটিটা পাবে এবং ক্লাসের ভিডিও রেকর্ডিং থাকে, যেখান থেকে তোমরা যে কোনো সময় ক্লাসের রেকর্ডিং, প্রিভিয়াস রেকর্ডিংগুলো শুনে নিতে পারবে, দেখে নিতে পারবে। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা পেপারের একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা পাস করতে চাও, বিশেষ করে যাদের পাস করলে হবে তাদের আমি বলবো দুটো মডিউলকে টার্গেট করো, বেশি পড়ার দরকার নেই। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তারা সব কটা আমি যেগুলো দেবো শুধু সেগুলোই করে যাবে। সবার জন্য মোটামুটি আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো করো। আর যারা শুধু পাস করলে হবে, মডিউল 3 আর 4 এই দুটোকে টার্গেট করো, পাস হয়ে যাবে। কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে অনেক নাম্বার রয়েছে। আমি কোশ্চেনগুলো বলছি 10 আর 5-এর জন্য লিখে নাও, আর 2-এর জন্য অনুশীলনীগুলো প্র্যাকটিস করবে। তোমাদের বই রয়েছে, বইয়ের অনুশীলনীগুলো প্র্যাকটিস করবে এবং বর্ণস থেকে 2-5 হয়ে যাবে। তারপরে লিখে নাও বাংলা লিপির উদ্ভব সম্পর্কে আলোচনা করো এবং স্টার বেড়ে দেবো, শেষে কিন্তু আমি স্টার মার্ক সঙ্গে থাকবে। বাংলা লিপির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের রীতি বা ধারা, এই ধ্বনি পরিবর্তনের রীতি বা ধারা এখানে কিন্তু একাধিক কোশ্চেন রয়েছে। অপিনীতি, অভিশ্রুতি, স্বরভক্তি, এগুলো আবার কিন্তু 5-এ আসে। জোর কলম শব্দ, মুন্ডমাল শব্দ, একাধিক যতগুলো রীতি রয়েছে, এই স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি যায় সমস্ত রীতিগুলো ওখান থেকে কিন্তু 5 আসে। তাই ধ্বনি পরিবর্তনের রীতি প্রভৃতি অবশ্যই করবে, ধারা করবে। শব্দার্থ পরিবর্তনের কারণ, খুব দামি প্রশ্ন। শব্দার্থ পরিবর্তনের কারণ, বচন, লিঙ্গ, পুরুষ, এগুলো আর বলার কিছু নেই, কারণ এগুলো তো খুব সহজ। বচন, লিঙ্গ, পুরুষ, কারক, খুব সহজ। সন্ধি, বচন, লিঙ্গ করবে। বচন, লিঙ্গ দেখো, এগুলো একটু বিস্তারিত দেখে রেখো, বই থেকে প্রয়োজন হলেও পড়ো বা 7-8-এর বাংলা ব্যাকরণ বই থেকে পড়ে নিও, হয়ে যাবে। বানান ভুলের কারণ, খুব সহজ প্রশ্ন। বানান ভুলের কারণ এগুলো কিন্তু মডিউল 3 আর 4 রয়েছে। সম্পাদনার দায়িত্ব, কর্তব্য, যারা মোটামুটি কম পড়াশোনা করো তারা এই লিপির চ্যাপ্টারটা, লিপির ইউনিট আর ধ্বনি পরিবর্তনের ইউনিটটাকে বাদ দাও, মডিউলটাকে বাদ দাও, দিয়ে এই ব্যাকরণ অংশ, বচন, লিঙ্গ, পুরুষ, কারকের যে অংশ আর সম্পাদনা প্রতিবেদনের অংশগুলো ভালো করে করো। দুদিনের বেশি আর প্রয়োজনই পড়বে না পড়ার, 2 দিন সময় দিও, তাহলে হয়ে যাবে। আর মডিউল 3-4-এর উপর বেশি করে জোর দাও, যারা ভালো নাম্বার পেতে চাও তারা এবং যাদের পাস করলে হবে তারাও। বানান ভুলের কারণ সম্পর্কে আলোচনা করো এবং বানান ভুল সংশোধনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, বানান ভুলের সতর্কতা, এই ধরনের বিভিন্ন প্যাটার্নে কোশ্চেন হয় এখান থেকে। বানান ভুলের কারণ, তার প্রতিকার, সংশোধনের জন্য যেটা প্রতিকার সেটাই আবার সংশোধনের জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, আর বানান ভুলের সতর্কতা। সম্পাদনার দায়িত্ব, কর্তব্য, নীতি বা রুলস, সম্পাদনা করতে গেলে কি কি দায়িত্ব কর্তব্য সম্পাদকের থাকা উচিত, রুলস জানা দরকার সেগুলো। প্রতিবেদনের নিয়ম, প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত, প্রতিবেদনের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে, প্রতিবেদনের ধাপ বা বৈশিষ্ট্যগুলো, এবং প্রতিবেদন করতে দিতে পারে কীরকম আসতে পারে না, কোনো একটা ঘটনা ঘটেছে সেই সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটা প্রতিবেদন রচনা করতে হবে। ধর চন্দ্রযান, এই সম্পর্কে একটা প্রতিবেদন। আবার মহিলা বিশ্বকাপ জয় ভারতবর্ষের ক্রিকেটে, সেটা একটা প্রতিবেদন। বা কোনো একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হোক বা কোনো একটা ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে একটা প্রতিবেদন রচনা করতে হবে। নিজেকে সাংবাদিক হিসাবে সেই প্রতিবেদনটা রচনা করতে হবে। কারক, দেখো কারক কিন্তু 6টা কারকের ভাগ রয়েছে, সেখান থেকে 2টো দিতে পারে সেই সম্পর্কে আলোচনা। ধরো কর্তৃকারক, করণকারক, যে কোনো 2টো মেনশন করে নাও দিতে পারে, বলে দিতে পারে যে কোনো 2টো কারক সম্পর্কে আলোচনা করো। সাংবাদিকতা বলতে কী বোঝো, সাংবাদিকতা বলতে কী বোঝো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, এটা করবে। প্রুফ রিডারের কাজ কি, প্রুফ সংশোধনের 10টি সাংকেতিক চিহ্ন সম্পর্কে আলোচনা করো। প্রুফ রিডারের কাজ, দায়িত্ব, কর্তব্য, এগুলো। ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ করো। ভারতে প্রচলিত ভাষাবংশগুলির পরিচয় দাও। দেখো আমি সিসিবিজি 1, 2, 3 দিয়েছি, সিসিবিজি 2-তে দেখবে এই কোশ্চেনটাও রয়েছে। সমস্ত সাজেশানের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ফলো করবে। আর সিসিবিজি 2 দেখবে, এই নোটসটাই পড়লে হয়ে যাচ্ছে। তাই একটা নোটস করলে আমাদের 2টো পেপারে কমপ্লিট। ভারতে প্রচলিত ভাষাবংশগুলির পরিচয় দাও।
এই কটাই টোটালি 10-এর জন্য। এবার স্টার মারবো আমি, 5-এর কটা বলে নিই। 5-এর জন্য করবে জাস্ট কনসেপ্ট। মডিউল 3 আর 4-এর উপর যারা জোর দিচ্ছ তাদের আমি বলবো শুধু কনসেপ্টটাকে কাজে লাগিও। কনসেপ্টটাকে কাজে লাগালে হয়ে যাবে, 2-4 বারের বেশি পড়ার দরকার পড়বে না, তোমরা পাস করে যাবে অটোমেটিক্যালি। শিরোনাম রচনার গুরুত্ব। শিরোনাম রচনার গুরুত্ব। নিউজ, NEWS, নিউজের অর্থ কী? পিটিআই এর সম্পর্কে লিখতে হবে। রিপোর্টাজ কি? হলুদ সাংবাদিকতা। পুরুষ সম্পর্কে আলোচনা করো। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। বাক্য নির্মাণের শর্তগুলো কী কী? বাক্য নির্মাণের শর্তগুলো কী কী? বাক্যের শ্রেণীবিভাগ করো বা বাক্যের গঠনগত শ্রেণীবিভাগ করো, ঘুরিয়ে আসবে। কর্ষই আর কদীর্ঘই। 5-এ। অতৎসম শব্দের বানান বিধি। শব্দার্থ পরিবর্তনের ধারা। শব্দার্থ পরিবর্তনে 5খানা ধারা রয়েছে। এই 5টা ধারার মধ্যে যে কোনো একটা মেনশন করে দিতে পারে। উৎকর্ষ, অপকর্ষ এগুলো দিতে পারে, যে কোনো একটা। শব্দ ও পদের পার্থক্য। নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা। সন্ধি ও সমাসের পার্থক্য, সমাসের প্রয়োজনীয়তা। হ্যাঁ, নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা, সন্ধি ও সমাসের পার্থক্য। অপিনিহিতি, অবিস্তৃতি, ওই বললাম ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি করলে হয়ে যাবে। অপিনিহিতি, অবিস্তৃতি, স্বরভক্তি, সমীভবন, জোরকলম শব্দ এগুলো করবে। মৌলিক স্বরধ্বনি কয়টি, কী কী তাদের সম্পর্কে আলোচনা করো। ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে? এক্ষেত্রে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা দেবে। ভাষার বৈশিষ্ট্য, ভাষা কাকে বলে, ভাষার বৈশিষ্ট্য। এবারে দেখো, 2-একটা ব্যাকরণ করতে দিতে পারে। শব্দভাণ্ডার রয়েছে, সেখান থেকে করতে দিতে পারে, বা শব্দার্থ পরিবর্তনের ধারা রয়েছে, সেখান থেকে করতে দিতে পারে। সমাস রয়েছে, সেখান থেকে করতে দিতে পারে, কারক থেকে করতে দিতে পারে। ব্যাকরণগুলো একটু প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু তোমরা খুব ভালো পারবে। তো ব্যাকরণ করতে দেবে, এটা ধরে নিয়ে তোমরা পড়াশোনা করো, প্রিপারেশান নাও। এবারে তোমরা স্টার মেরে নাও। বাংলা লিপির উদ্ভব, এটা সুপারস্টার মারো, বেশি স্টার মেরে নাও। আমি বেশি স্টার মারছি, কম স্টারও মারছি। হ্যাঁ, মানে সুপারস্টার আর অল্পস্টার। বাংলা লিপির উদ্ভব, এটা সুপারস্টার মারো। ভারতে প্রচলিত ভাষা অংশগুলির পরিচয় দাও, এটা করলে CCBG 2-তে হয়ে যাচ্ছে, এটা সুপারস্টার মারো। ধ্বনি পরিবর্তনের কারণ, এটা সুপারস্টার মারো। বচন, লিঙ্গ, এই দুটো সুপারস্টার মারো। বানান ভুলের কারণ, মানে বানান থেকে সবকটাই সুপারস্টার মেরো, কারণ জুড়ে দিতে পারে, কাটা কোশ্চেন আসতে পারে। বানান ভুলের কারণ, বানান ভুলের সতর্কতা এবং বানান ভুলের প্রতিকার। সম্পাদনার দায়িত্ব, কর্তব্য, নীতি বা রুলস, এটা সুপারস্টার মারো। প্রতিবেদনের নিয়ম, প্রতিবেদন একটা করতে দিতে পারে, উদাহরণ দিতে পারে। আর প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত, প্রতিবেদনের ধাপ, বৈশিষ্ট্য, এগুলো দেখে রাখবে। এবং গুণাবলী, এটা সুপারস্টার মারো। এই করা সুপারস্টার মারো। অল্প স্টার মারবে বাংলা লিপির বিবর্তন, শব্দার্থ পরিবর্তনের কারণ, প্রুফ রিডারের কাজ, দায়িত্ব, কর্তব্য, এটা অল্প স্টার মারবে। ধ্বনি পরিবর্তনের রীতি বা ধারা, এটাও করছো, এই কটা একটু অল্প স্টার মেরে পড়াশোনা করো, ব্যাস। আর 5-গুলো সবকটাই করতে হবে। আবার বলছি, যাদের শুধুমাত্র পাস করলে হবে তারা কিন্তু মডিউল 3 আর 4-এর উপর খুব ভালো করে জোর দাও, আমি যেগুলো দিলাম। আর যাতে ভালো রেজাল্ট করলে হবে তাদের বলবো সাজেশনের মধ্যে থেকে যতগুলো কোশ্চেন আছে খুব ভালো করে করো। সুপারস্টার কটা খুব ভালো করে মুখস্থ করবে, আর অল্প স্টার কটা পড়বে, দেখে যাবে যেন লিখতে পারো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবে।